যারা নতুন ভোটার হতে যাচ্ছেন অথবা এনআইডি কার্ডের আবেদন করতে যাচ্ছেন, তাদের সবার আগে জানতে হবে আপনার আবেদনপত্রের সাথে কি কি কাগজপত্র জমা দিতে হবে। আপনি যদি সঠিক কাগজপত্রগুলি জমা দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক গুণ থেকে যাচ্ছে। সো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ এক্সপ্লেন করব কি কি কাগজপত্র জমা দিলে আপনার আবেদনপত্রটি বাতিল হবে না। বরাবরের মতোই আপনাদের সাথেই আছি আমি সাইদ আহমেদ। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন করে এনআইডি কার্ড করতে হলে সর্বপ্রথম আপনার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি আবেদন ফর্ম। এটা আপনি আপনার নির্বাচন অফিস থেকে নিয়েও ফর্মটি ফিল আপ করতে পারেন। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশন করব আপনারা অনলাইনের মাধ্যমে ফর্মটি সাবমিট করবেন। কারণ অনলাইনে ফর্মটি সাবমিট করলে আপনারা নিজেরাই দেখে শুনে ফর্মটি সাবমিট করতে পারবেন, যার ফলে কিন্তু ভুলভ্রান্তি হওয়ার পসিবিলিটি একদমই থাকবে না। আর যদি নির্বাচন অফিস থেকে ফর্মটি নিয়ে ফিল আপ করেন কিংবা লেখার মধ্যে কোনো কাটাছেঁড়া করেন, পরবর্তীতে নির্বাচন অফিসেও ঝামেলা হতে পারে। এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশন করব আপনারা অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করবেন। নতুন ভোটার হওয়ার জন্য যে কাগজপত্রগুলি আপনার আবেদন ফর্মের সাথে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে জমা দিতে হবে। নাম্বার 1, আপনার অনলাইন জন্ম সনদ বাংলা ও ইংরেজি। নাম্বার 2, আপনি যদি পড়াশোনা করে থাকেন তাহলে আপনার পড়াশোনার সনদপত্র। নাম্বার 3, আপনার পিতা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি। নাম্বার 4, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রী কিংবা স্বামীর ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম সনদ জমা দিতে হবে। নাম্বার 6, বাড়ির বিদ্যুৎ বিলের কাগজ। এখন প্রশ্ন আসতে পারে যে আমার নামে তো বিদ্যুৎ বিলের কাগজ নেই। তবে আপনার নামে বিদ্যুৎ বিলের কাগজ থাকতে হবে না, আপনার পরিবারে যে কারো নামে থাকলেই হবে। নাম্বার 5, নাগরিক সনদপত্র, যেটাকে আমরা চেয়ারম্যান সার্টিফিকেট বলে থাকি। এটা শুধু আপনি যে স্থানীয় সেটার প্রমাণ করার জন্য। নাম্বার 7, চৌকিদারি ট্যাক্সের রিসিট। এখন প্রশ্ন আসতে পারে চৌকিদারি ট্যাক্সের রিসিট কাকে বলে? চৌকিদারি ট্যাক্সের রিসিট হচ্ছে আমরা যেটাকে বলে থাকি খাজনার রিসিট। আপনার বাড়ির কিংবা আপনার বাড়ির আশেপাশে বা আপনার পরিবারের কারো নামে যদি খাজনার রিসিট থেকে থাকে সেটা আপনি এখানে সাবমিট করতে পারবে। নাম্বার 8, পূর্বে ভোটার হননি এই মর্মে আপনার ইউনিয়ন অফিস থেকে কিংবা আপনি যদি সিটি কর্পোরেশন হয়ে থাকেন তাহলে সিটি কর্পোরেশন থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে। নাম্বার 9, আপনার রক্তের গ্রুপের একটা ডকুমেন্টস রাখবেন। এই 9টি ডকুমেন্টস যদি আপনার আবেদনপত্রের সাথে সঠিক নিয়মে জমা দিতে পারেন তাহলে আপনার আবেদনটি কখনই বাতিল হবে না। যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন।